একজন প্রশ্ন করেছেন, আমার পায়ে পানি জমেছিল, তা ইনজেকশনের মাধ্যমে বের করে আনেন একজন ডাক্তার। পরে তিনি ভালো হন এবং তার পায়ে ইনফেকশন হয়। তো তিনি 14টি ইনজেকশন নিয়েছেন, ওই ইনফেকশনের জন্য তিনি লিখেছেন, এবং তিনি দেশের বাইরে থাকেন। একটু হাঁটলে বা সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা করলে তার ব্যথা আসলে বাড়ে, এবং তিনি ভিটামিন ডি এবং গ্লুকোজামিন জাতীয় ওষুধ খাচ্ছেন, তিনি লিখেছেন। তিনি আপনার মূল্যবান পরামর্শ জানতে চেয়েছেন। ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে এটা আমরা প্রায় এই ধরনের সমস্যা নিয়ে রোগী ডিল করি, যে অনেক সময় সেপটিক আর্থ্রাইটিস হয়ে যায়, মানে যেটা অনেক সময় সোয়েলিং হয়, পানি জমা থাকে। পানিটা অবশ্য বের করারও প্রয়োজন পড়ে, কিন্তু এটা ডিউরিং যে যখন বেরটা করলো বা পরবর্তীতে অনেক সময় ইনফেকশন হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে জয়েন্টের ভিতরে যে স্যানিভেল ফ্লুইডগুলো, এগুলো অনেক সময় শক্ত হয়ে যায়, রিজিড হয়ে যায়, যখন মুভ করতে গেলে পেশেন্ট ব্যথা অনুভব করে। এখন যেহেতু ওনার ইনফেকশনটা কমে গেছে, এখন উনি একটু ফিজিওথেরাপি নিতে পারে। উনি যে দেশেই আছে এখন সেখানেও ফিজিওথেরাপি নিতে পারে। ফিজিওথেরাপির মাধ্যমে তার জয়েন্টের যে মোবিলিটিটা কমে গেছে ওইটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। আর সাথে যে উনি সাপ্লিমেন্টগুলো খাচ্ছে এগুলো কন্টিনিউ করবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, যতদিন উনি ওনাকে সাজেস্ট করছে। এই গ্লুকোসামাইন, কন্ড্রোটিন, মিথাইল সালফো, মানে MSM বলি আমরা, হায়ালুরোনিক অ্যাসিড, এই জাতীয় সাপ্লিমেন্টগুলো আমাদের জয়েন্টের ফ্লুইডগুলো বাড়াতে সাহায্য করে।